বারবার জালিয়াতির ঘটনা ঘটছে অনলাইনে উড়োজাহাজের টিকিট বুকিং খাতে। গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে একের পর এক অনলাইন ট্রাভেল এজেন্সি। টিকিট কেটে টাকা হারিয়ে নিঃস্ব হচ্ছেন সাধারণ ক্রেতা। নীতিমালা না থাকায় প্রতারক চক্র থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। সর্বশেষ বুধবার হুট করে বন্ধ হয়ে গেছে টিকিট বুকিংয়ের প্ল্যাটফর্ম ফ্লাইফার ইন্টারন্যাশনাল। বিপাকে পড়েছেন হাজারো গ্রাহক ও টিকিট বিক্রেতা এজেন্সি। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ওটিএ নীতিমালা না থাকায় এমন ঘটনা ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট বাংলাদেশের সাবেক সভাপতি আব্দুস সালাম আরিফ বলেন, এসব প্রতিষ্ঠান শুধু টিকিট বিক্রিতে সীমাবদ্ধ নয়, তারা মানি ম্যানেজমেন্টের নামে বাজার থেকে টাকা সংগ্রহ করে বিক্রি বাড়ায় এবং মূলত বিদেশে অর্থ পাচারের পথ তৈরি করে। চটকদার বিজ্ঞাপন দিয়ে তারা গ্রাহক আকৃষ্ট করে, পরে টাকা নিয়ে উধাও হয়। আমরা ওটিএ নীতিমালার কথা বারবার বলেছি, কিন্তু কোনো এক অজানা কারণে সেটি এখনো হয়নি। সম্প্রতি আলোচনায় আসা ফ্লাইফার ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে ঢুকে কার্যক্রম বন্ধ দেখা যায়। ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভেট এবং সব ফোন নম্বর বন্ধ। জসিমউদ্দিন নামের এক ভুক্তভোগী বলেন, গতকাল আমরা তাদের কাছ থেকে টিকিট কেটেছি এবং অনলাইনে টাকা পরিশোধ করেছি, কিন্তু সকাল থেকেই কেউ ফোন ধরছেন না। অফিসে এসে দেখি তালা লাগানো। ফ্লাইফার ইন্টারন্যাশনাল, ফ্লাইফার ট্রিপস এবং বিশেষ করে নারী ভ্রমণকারীদের জন্য গড়া জনপ্রিয় ব্র্যান্ড ফ্লাইফার লেডিস। ফ্লাইফার লেডিস ব্যাপক জনপ্রিয়তা ও আস্থা অর্জন করেছিল, কিন্তু সেই আস্থার জায়গাতেই এখন ধস নেমেছে। তথ্য অনুসন্ধানে দেখা যায়, ফ্লাইফার ইন্টারন্যাশনাল তাদের নিজস্ব আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা ছাড়াও ভ্যালেন্সিয়া, ডাইনামিক সহ বেশ কয়েকটি অ্যাকাউন্ট ব্যবহার করে টিকিট ইস্যু করেছিল। নির্ধারিত আইএটিএ পেমেন্ট পরিশোধ না করায় গণহারে গ্রাহকের টাকা রিফান্ড শুরু করে। এতে শত শত গ্রাহক টিকিট এবং অর্থ দুটোই হারায়। ভুক্তভোগী প্রায় 800 সাব এজেন্সির পক্ষে বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগপত্র জমা দেন। অভিযোগকারীরা জানান, ফ্লাইফার ইন্টারন্যাশনাল তাদের কাছে যেসব টিকিট বিক্রি করেছিল সেগুলো সরাসরি ইস্যু করা হয়নি। ডাইনামিক ট্রাভেলস, হাজি এয়ার ট্রাভেলস ও ভ্যালেন্সিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে ফ্লাইফার ইন্টারন্যাশনাল পালিয়ে যাওয়ায় এই এজেন্সিগুলো টিকিটের অর্থ রিফান্ড করে আত্মসাৎ করেছে। ভুক্তভোগীরা সরকারের হস্তক্ষেপ কামনা করেন।